বড় পর্দায় যা চলচ্চিত্র দেখছিলেন এতক্ষণ, প্রদর্শনী শেষে দর্শকরা সেই অভিনেতাকে ঘিরে তুলছেন ছবি। শুক্রবার মুক্তি পেয়েছে ইমতিয়াজ বর্ষণ অভিনীত চলচ্চিত্র এখানে রাজনৈতিক আলাপ জরুরি। ২৪শে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে দেশে প্রথম নির্মিত কোনো চলচ্চিত্র এটি। ছবিটি ঘিরে ছিল তাই দর্শক আগ্রহ। ছবিটার ভিতরে একটা হিস্ট্রিক্যাল ন্যারেশন আছে। এই ছবিটার ভিতরে আমরা এক ধরনের আবহমান বাংলাদেশকে খুঁজে পাবো। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে আমি চাইবো যে দর্শক আসুক, এই ধরনের চলচ্চিত্র দেখুক, এটা ভিন্ন ধরনের একটা চলচ্চিত্র। গান, স্ক্রিপ্ট এবং সিনেমাটোগ্রাফি সবকিছু মিলে দারুণ একটা সিনেমা। সবাই মানে খুবই অ্যামেজিং পারফরমেন্স করেছে, মানে দেখে মনে হয়েছে লিটারালি এটা হার্ট টাচিং। একটা দেশ সুন্দরভাবে গড়ার জন্য সবার আগে সিনেমার পটভূমি জুলাই আন্দোলন হলেও এর মধ্য দিয়ে উঠে এসেছে বাংলাদেশের বিভিন্ন সময়ের ইতিহাস। সিনেমাটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সের 5টি শাখায়। আমরা পলিটিক্যালি অ্যাপলিটিক্যাল হয়ে যাচ্ছিলাম, রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছিলাম, এমন একটা জেনারেশন ছিল। সেই জায়গা থেকে একটা বিশাল মুভমেন্টে একটা বড় ভূমিকা রেখেছে একটা জেনারেশন। এটার হিস্ট্রি নিয়ে তারা কতটুকু কনসাস বা কতটুকু জানে, সেই জায়গায় এইটা তাদের ভাবনা চিন্তা, তাদের মস্তিষ্কে একটা ভাবনার খোরাক যোগাবে বলে আমার বিশ্বাস। এখানে রাজনৈতিক আলাপ জরুরি পরিচালক হিসেবে আহমেদ সানির প্রথম সিনেমা, যদিও পরিচিতি ছিল তার সঙ্গীত শিল্পী হিসেবে। আমরা যারা দেশপ্রেমটাকে বুঝতে চাই, আমার কাছে তো দেশপ্রেমটা মাঝে মধ্যে একটু ঘোলাটে হয়ে যায়, তখন এই সিনেমাটা দেখে মনে হয় এটার অ্যান্সারটা পাওয়া যায়। আমার সবসময় মনে হয়েছে যে একটা পলিটিক্যাল ফিলোসফি মানুষ কেনই বা আসলে হলে এসে দেখবে, কিন্তু আমরা যে উদ্যম নিয়ে সিনেমাটা বানাইছি, মানুষ যখন সেটা দেখতেছে এটা সার্থকতা পাইতেছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এতে আরও আছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, একে আজাদ সেতু, কে আলম সহ অনেকেই। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।